সাইকেলে করে এনে বিক্রি করা হচ্ছে মাছের পোনা। সেই পোনাতে আয় হচ্ছে লাখ লাখ টাকা। একসময় এই দৃশ্যটি ছিল আব্দুল আজিজের নিত্যদিনের কাজ। গ্রামে গ্রামে সাইকেল চালিয়ে পাতিলে করে মাছের পোনা বিক্রি করতেন তিনি। এখন তার নিজেরই রয়েছে 15 একর জমিতে 17টি মাছের প্রকল্প, আর তার হাত ধরেই চলছে বিশাল পোনা মাছের ব্যবসা। 2012 সালে মাত্র 20% জায়গায় 9 কেজি দেশি তেলাপিয়া মাছ দিয়ে শুরু হয় তার মাছ চাষের ব্যবসা। পুঁজি ছিল কম, ছিল না বড় কোনো অবকাঠামো। তার সঙ্গে ছিল শুধু পরিশ্রম আর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। পুঁজির সংকট কাটাতে একটি সংস্থা থেকে ঋণ নেন 20,000 টাকা। পরে একই সংস্থা থেকে 6 লাখ এবং সোনালী ব্যাংক থেকে 4 লাখ টাকা কৃষি ঋণ। একটু একটু করে বাড়তে থাকে তার প্রকল্পের পরিধি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মসজিদ গ্রামে গেলেই তার প্রকল্প চোখে পড়বে। আমি একসময় নিজে পাতিলে মাছ বিক্রি করতাম গ্রামে। এখন ইনশাল্লাহ আমি 60 থেকে 70 জন বিহারের কর্মস্থান করতে পেরেছি এবং আমার এখানে পারমিটলি আমার সাথে পুরা মাসব্যাপী কাম করে, বছরব্যাপী ওরকমও আমার 12 জন লোক আছে। কারো বেতন 12,000, 18,000, 10,000, 9,000 থেকে শুরু করি। এরা আমার অধীনে কাজ করে। 2026 সালে এসে 20% সেই ছোট্ট জায়গা পেরিয়ে তার মাছ চাষের প্রকল্প দাঁড়িয়েছে 15 একরে। 17টি প্রকল্পে বছরে উৎপাদন করছেন প্রায় 1 থেকে 1.5 কোটি মাছের রেণু ও পোনা। কুমিল্লা থেকে উন্নত মানের রেণু এনে তৈরি করেন পোনা, পরে তা সরবরাহ করেন স্থানীয় মাছ চাষিদের কাছে। আর মাছের দিকে তাকাইতে একটু ওই দিকে থেকে মাছ আনা পর্যন্ত কেউ পুকুরে মাছ ফালাইতে পারত না। এখন আমরা এখানে মাছ জায়গায় উৎপাদন করি। এখানে গিরো চাষি যারা পর্যটকরা ওরা সরাসরি দেখি মাছ নিয়ে যায় এবং যারা ব্যাপারী আছে ওরা বাড়ি বাড়ি নিয়ে গ্রামে নিয়ে মাছ ওই হাটে বাজারে পৌঁছাই, মানুষকে সেবা দিয়ে থাকে, পৌঁছায় দিয়ে থাকে। প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে তার মাছ চাষের পদ্ধতি। সনাতন পদ্ধতিতে মাছ চাষের ঝুঁকি ও খরচ বেশি, তাই প্রযুক্তির ব্যবহার শুরু করেন তিনি মাছের চাষে। সম্প্রতি তার প্রকল্পে যুক্ত হয়েছে প্রায় 40 থেকে 42 হাজার টাকা দামের অ্যারোটর মেশিন। পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে কাজ করে এই যন্ত্র। ফলে একই জায়গায় তুলনামূলক বেশি মাছ চাষ করছেন তিনি। সাগরিকার মৎস্য কর্মকর্তারা ওনারা আমাদের অনেক দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে আমাকে সহযোগিতা করে। আমাকে এই বছর একটা অ্যারোটার মেশিন দিচ্ছে, ওইটার দাম 40 থেকে 42 হাজার টাকা। অ্যারোটার মেশিন আমাদের মাছ চাষে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আগে আমরা জানতাম না, তখন আমরা তো অল্প মাছ চাষ করতাম, এই বিধায় এটার ব্যাপারে আমরা কিছু জানতাম না। আধুনিক প্রযুক্তির সাথে এদেরকে সম্পৃক্ত করে এই যে অল্প জায়গা বেশি মাছ উৎপাদনের জন্য তাদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তির সাথে সম্পৃক্ত করি। এখানে যা আপনারা এখন তো খেয়াল করছেন, এই প্রকল্পে একটা অ্যারোটার দেখছেন। এই অ্যারোটার দিয়ে কিন্তু কম বেশি ঘনত্বে মাছ উৎপাদন করা সম্ভব। চলতি মৌসুমে প্রকল্পে তার বিনিয়োগ প্রায় 20 থেকে 22 লাখ টাকা। ইতিমধ্যে বিক্রি করেছেন 20 থেকে 25 লাখ টাকার মাছ। মৌসুম শেষে মোট আয় 30 থেকে 35 লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি। তবে আব্দুল আজিজের কাছে আয় করাটাই বড় অর্জন নয়, অন্য অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করাটাই বরং তার কাছে বিশাল অর্জন। স্থায়ীভাবে 12 জন শ্রমিক তার প্রকল্পে কাজ করছেন। এর বাইরে পাইকার, হকার সহ প্রায় 50 থেকে 60 জন মানুষের জীবিকা সরাসরি নির্ভর করছে তার খামারের ওপর। এখন আবার ভাই এখানে মাছ করার উদ্যোগে আমরা মাছ বিক্রি করতেছি নিরাপদে। আগে উত্তরবঙ্গের থেকে মাছ আসতো অক্সিজেন দিয়ে আমরা ওই ফিকাবো করি। এখন আল্লাহ দিলে আঙ্গ সোসাইডে যেমন কি মনে করেন মাছ হয়েছে, আমরা এখান থেকে মাছ বেশি বিভিন্ন জেলার থেকে আসে, বিভিন্ন এলাকার থেকে আসে, মাছ নিয়ে যায়, নিয়ে বিক্রি করে চলতেছে ওরা। আমরাও কাজ টাজ করে চলতেছি, আরও অনেক আছে। তার স্বপ্ন শুধু নিজের খামার বড় করা নয়, মাছ চাষের মাধ্যমে বদলে দেওয়া নিজের এলাকার আরও অনেক মানুষের জীবন।